তিন পার্বত্য জেলার উঁচু নিচু পাহাড় বেয়ে সীমান্ত রেখা ধরে ছুটে চলেছে পিচঢালা এক সড়ক, যার এক পাশে তাকালে ভারত মিয়ানমার, অপর পাশে বাংলাদেশ। সড়ক ধরে আগালে 1000 ফুট উচ্চতায় দেখা মিলে চাকমা, ত্রিপুরা, পাংখোয়া, ম্রো সহ নানা জনগোষ্ঠীর। ছোট পাড়াগুলো দেখতে যতটা সুন্দর, বসবাস ঠিক ততটাই কঠিন। এসব পাড়ার 30-40 কিলোমিটারে নেই কোনো বাজার, স্কুল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স। 1036 কিলোমিটার দীর্ঘ এই সড়ক বদলে দিচ্ছে পার্বত্য জনপদের ভাগ্য আর ভবিষ্যৎ। সীমান্তের পাড়াগুলোতে প্রাণ এনে দিয়েছে এ সড়ক। বাসিন্দারা বলছে, আগে নৌপথ দিয়ে পাহাড় পেরিয়ে পায়ে হেঁটে কাছের বাজারে যেতে সময় লাগতো 2 থেকে 3 দিন, আর এখন লাগছে মাত্র কয়েক ঘন্টা। জুমে উৎপাদিত ফসলের চাহিদা, বিক্রি আর দাম বেড়েছে কয়েক গুণ। রাস্তাঘাট হয়ে গেছে, মনে হয় অনেক কিছু মানের দাম হয়েছে। জায়গা জমি মানে বাড়ে গেছে, আগে মানে কম ছিল। পাহাড় পেরিয়ে পাশের দেশে গিয়ে বাজার সদাই, ফসল বিক্রি ছিল এখানকার নৈমিত্তিক ঘটনা। সীমান্তের খুব কাছেই বাজারগুলোতে চোখে পড়ে ভিন দেশের লবণ, চিনি, চা পাতা সহ নানা পণ্য। তবে সীমান্ত সড়কে পাল্টেছে সে চিত্র। এখানকার মানুষ পরিচিত হচ্ছে বাংলাদেশি পণ্যের সাথে। একবার বাজারে কেনা করতে গেলে 3 দিন 4 দিন লেগে যেত, তো এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। বাজার থেকে আনি নাই, এখন রাজতলি থেকে আমি নিয়ে আসছি। খুব মানে গাড়ি ঘোড়া সুখসুবিধা হয়েছে। সড়কের কারণে পাহাড়ি ভূমির মূল্য বেড়েছে কয়েক গুণ। কেউ কেউ খুঁজছেন বিনিয়োগের সুযোগ। একসময়কার পরিত্যক্ত ভূমি এখন বসতি। স্বাবলম্বী হবার স্বপ্ন নিয়ে তরুণরা গড়ছেন ফল ফসলের বাগান। আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান, অনেক বাগান মানে করার মানে কি মানুষের মানে এগিয়ে চলছে। আমরা এখন জুম চাষ করে তারপর ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি। আর জায়গাগুলা ওই বাগিচে করতে পারি, এখন সুযোগ সুবিধা হয়ে গেছে, রাস্তাঘাট খইয়া বেচা কিনে বিক্রি করতে পারবো ভালোভাবে, দামি ভাবে। বিশাল সীমান্তে কলেজ বা মাধ্যমিক বিদ্যালয় এখনো স্বপ্নের মতো। তবে এবারই প্রথমবারের মতো 4টি প্রাথমিক বিদ্যালয় চালু করেছে সেনাবাহিনী। নতুন বই হাতে এখানকার প্রজন্ম নিচ্ছে ভবিষ্যতের প্রস্তুতি। পানি পার হয়ে তারপরে স্কুলে আসতে হতো, এখন তো সীমান্ত সড়ক হওয়ার ফলে, ব্রিজ হওয়ার ফলে অনেক সুবিধা হয়ে গেছে। শহরে গিয়ে আত্মীয় স্বজনের কাছে গিয়ে পড়াশোনা করতাম অনেক কষ্টে। ছাত্রীরা অনেক উৎসাহ করে স্কুলে আসে, অনেক মানে পড়ার আগ্রহী। সেনাবাহিনী বলছে, পাহাড়ের কৃষি, অর্থনীতি আর বাণিজ্যে শক্ত ভিত গড়ে দিচ্ছে সীমান্ত সড়ক। আছে পর্যটনে নতুন নতুন স্পট তৈরি ও কর্মসংস্থানের সুযোগ। দেশের এ ভূমিতে সরকারি বিভিন্ন সংস্থাকে দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান সেনাবাহিনীর। বিজিবি সহ অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তারা সেই জায়গায় সীমান্ত বরাবর এখন টহল দিচ্ছে। উপজেলা, জেলা শিক্ষা অফিসার রয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা রয়েছে তারাও মাঠে এখন যাবে। যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে পর্যটনের বিভিন্ন স্পট আস্তে আস্তে উন্মোচিত হবে, যেটা আমাদের পর্যটন শিল্পকে পাহাড়ি অঞ্চলে বিকশিত করবে। পাহাড় এখন এগিয়ে চলার ধ্বনি। সীমান্ত সড়ক শুধু উন্নয়নের গল্প নয়, পাহাড়ি জাতির আত্মবিশ্বাসে পথ চলার বাতিঘর। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।